নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমরা গতকালকে জেনেছিলাম যে কি জেনেছিলাম আরকানুল কালামিল আরবি, আরবি কালামের রুকুন নাকি? হ্যাঁ, তো আরবি কালাম এটা কাদের কাছে? বুলাগাদের কাছে। তো আরবি কালামের রুকুন মানে এর মূল অংশ হলো তিনটে নাকি? এর অংশ হলো মোট এটা তিন ভাগে ভাগ। হ্যাঁ, মুসনাদ ইলাই, মুসনাদ বিহি আর কুয়ুদ। কি কুয়ুদ? তো এর মধ্যে মুসনাদ ইলাই আর মুসনাদ বিহি এই দুইটা হলো মূল রুকুন নাকি? মূল রুকুন। তো মুসনাদ ইলাই এর আরেক নাম মাহকুমুন আলাই, আর মুসনাদ বিহি এর আরেক নাম মাহকুম বিহি। মুসনাদ ইলাই বলা হয় কালামে যার ব্যাপারে কিছু, কালামের মধ্যে যার ব্যাপারে কিছু বলা হয় মুসনাদ ইলাই। আর মুসনাদ বলা হয় যা কিছু বলা হয়, যেমন জুমলা ইসমিয়ের মধ্যে কাজ সম্পর্কে বলা হয় মুবতাদা সম্পর্কে, আর কি বলা হয় খবরটা। তো জুমলা ইসমিয়ের মধ্যে মুসনাদ ইলাইকে মুবতাদা আর মুসনাদকে খবর। তো এক নম্বর মুসনাদ ইলাই কাকে পাওয়া গেল? মুবতাদা। মুবতাদার স্থলাভিষিক্ত যেগুলো এগুলো হলো কি সব মুসনাদ ইলাই, যেমন ইসমো ইন্না, ইসমো কানা, ইসমো মা, মুসাফিলাইসা, ইসমুলাই নবী জিন্স। এরপরে আফালু কুলুবের 2 নম্বর মাফুল, বাবে আলিমতু এর 2 নম্বর মাফুল, আর বাবে আলামতু এর 3 নম্বর মাফুল নাকি? বাবে আলিমতু এর প্রথম মাফুল আর আলামতু এর 2 নম্বর মাফুল। মুসনাদ ইলাই কি? আলিমতু জায়দান আলেমান, আমি জেনেছি জায়দান আলেম। জায়দ কি? আলেম। তো জায়দ সম্পর্কে বলছে না যে জায়দ আলেম, তো জায়দান মাফুল আওয়াল, এটা হলো কি মুসনাদুন ইলাই। আর দ্বিতীয়টা হলো দ্বিতীয় মাফুল মুসনাদ বিহি, বুঝে গেছে না? হ্যাঁ, এরপরে আলামতু বাবের 2 নম্বর মাফুল, আলামতু জায়দান, জায়দকে জানিয়েছে। আমরান ফাজিলান, আমর ফাজিল কাজ সম্পর্কে বলছি, তো আমরান ফাজিলান এই 2 নম্বর মাফুল, এটা হলো কি মুসনাদুন ইলাই। এরপরে ফাইল, কে? ফাইল। এরপরে নায়েবে ফাইল, কি? নায়েবে ফাইল, এগুলো কি মুসনাদ ইলাই। আর মুসনাদ কোনগুলো দেখছিলাম? খবর এবং খবরের স্থলাভিষিক্ত যেগুলো। এরপরে ফেলে মারুফ, ফেলে মজহুল, পেয়েছ না? এগুলো হলো কি খবর, মুসনাদ এগুলো সব কি মুসনাদ। তো আর এই মুসনাদ ইলাই বাদ দিয়ে বাকি যা আছে সব কি কুয়ুদ, মানে বাকি মানে মাফাইলে খামসা, মাফুলে বিহি, মাফুলে মাহু, মাফুলে লাহু, পেয়েছে না? মাফুলে কি ফি, এগুলো হাল, তামিজ, মুস্তাসনা। এরপরে কি ওই যে তাওয়াবেগুলো আছে না 5টা, সিফাত, তাকিদ, বদল আছে না, আতবিল হুরুফ, এইগুলো সব যা আছে সবগুলো কি কুয়ুদ। মানে মুসনাদ ইলাই বাদ দিয়ে বাকি যা আছে সব কুয়ুদ। ক্লিয়ার হলো? তা আমরা দেখেছিলাম আরকানু আল কালামিল আরবি, আরবি কালামের রুকুন, বুঝেছিলাম? হ্যাঁ, তো এর আগে আমরা জেনেছিলাম যে আরবি কালাম 2 ভাগে ভাগ, এই 2টা অবস্থা, এটা এই খবর হবে অথবা ইনশা হবে নাকি? আরবি কালাম এর কয়টা অবস্থা? 2টা, হয় খবর হবে অথবা ইনশা হবে। খবরিয়া কাকে বলে, ইনশা কাকে বলে আমরা পড়েছি না? হ্যাঁ, এবার ইনশা হলো 2 প্রকার, তলাবি, গাড়ি তলাবি হলো আবার 5টা না এগুলো। তো এখন আমরা শুরু করব খবর। কি সম্পর্কে? খবর সম্পর্কে জানব। কি সম্পর্কে? খবর। হ্যাঁ, এরপরে তো এরপরে তো আমরা কি ইনশা সম্পর্কে জানব। তো খবরের সম্পর্কে আমরা কয়েকটা বিষয় জানবো। প্রথমে জানবো যে খবর এটা 2 প্রকার, এটা আবার 2টা প্রকার আছে, ইসমিয়া ফেলিয়া, ইসমিয়া ফেলিয়া। এরপরে জানবো খবরের আগরাজুল খবর, খবরের উদ্দেশ্য কি। এরপরে খবরের আরেকটি প্রকার আছে তাকিদ, খবরটি তাকিদ যুক্ত, তাকিদ মুক্ত হওয়া, এদিক থেকে আবার কী আছে প্রকার আছে। এই কয়েকটা বিষয় আমরা কি করব খবর সম্পর্কে জানবো। এটা জানার পরে তখন আমরা আবার ওই জুমলা কাকে জানবো? ইনশাকে। তো ইনশা তলাবি, তো ইনশা তলাবি আবার কি 5 প্রকার, প্রত্যেকটা একটা করে আমরা জানবো। দিয়ে আমাদের ইলমুল মানির প্রথম বাব কি যাবে শেষ। ক্লিয়ার? আচ্ছা, তো খবর এটা 2 প্রকার। কয় প্রকার?
হ্যাঁ আল খবর কয় প্রকার কি কি ইসমিয়া জুমলা ইসমিয়া আর একটা হলো কি বুঝেছ না ফেইলিয়া এই দুইটার বাইরে আর আছে হ্যাঁ তো জুমলা ইসমিয়া ফেইলিয়া এটা ওই যে ইংসা আছে না ওটাও জুমলা ইসমিয়া ফেইলিয়া হয় কথা কয় না দিয়ে খেয়াল করো এখানে খবর কাবর করলাম ইসমিয়া ফেইলিয়া তো খবর ইসমিয়া ফেইলিয়া জুমলা ইংসা ইসমিয়া ফেইলিয়া হয় না হয় কিন্তু ওগুলো কতটা গণ্য করা হয় না বুঝে গেছে না ইংসাও কি হয় ইসমিয়া হয় ফেইলিয়া হয় খবরও ইসমিয়া হয় ফেইলিয়া হয় তো ইংসা যে ইসমিয়া ফেইলিয়া হয় ওগুলো ইসমিয়া হওয়া না হওয়ার মধ্যে কোনো কি নাই পার্থক্য নাই কিন্তু খবর ইসমিয়া হলে এক অর্থ দিবে ফেইলিয়া হলে আর এক অর্থ দিবে এই জন্য কী করা হয় খবরকে দুই ভাগে ভাগ করা হয় ইসমিয়া ফেইলিয়া কিন্তু ইংসাকে ভাগ করা হয় না কথা ক্লিয়ার হলো আচ্ছা তো খবর হলো কয় প্রকার হ্যাঁ এক নম্বরে দুই নম্বরে ফেইলিয়া জুমলা ইসমিয়া কাকে বলে এটা কি বলবে এরা তো নাহুরা বলবে জুমলা ইসমিয়া কাকে বলে জুমলা ফেইলিয়া কাকে বলে এরা বলবে বোলাগা এখন বলবে এরকম বালাগাতে এটা বলবে না ফেইলিয়া কাকে বলে এটা কারা বলবে নাহুরা এটা জানো জুমলা ইসমিয়া বলা হয় যার শুরুতে কী থাকবে ইসিম থাকবে দুইটা অংশ হবে একটা মুবতাদা একটা খবর আর জুমলা ফেইলিয়া যার শুরুতে ফেল থাকবে এর মূল অংশ কি ফেল থাকবে ফাইল থাকবে ফেল মুতাআদ্দি হলে মফউল বিহিও থাকবে এগুলো ইসমিয়া এখানে আমরা দেখব যে আমরা আচ্ছা এর মধ্যে ইসমিয়া ফেইল এর মধ্যে মূল আসল হলো ইসমিয়া কোনটা জুমলা ইসমিয়াগুলো হলো কি মূল আসল ক্লিয়ার এখন আমরা দেখব যে জুমলা ইসমিয়া কি অর্থ দেয় আর ফেইলিয়া কি অর্থ দেয় কি বললাম হ্যাঁ তো জুমলা ইসমিয়া এক নম্বর অর্থ দেয় সুবুতের কিসের সুবুত কি সুবুত সুবুত মানে শুধু সাব্যস্ত করবে কি করবে মুবতাদা আছে খবর আছে না মুসনাদ এলে আছে কি আছে মুসনাদ আছে তো মুসনাদকে শুধু মুসনাদের জন্য কি করবে সাব্যস্ত করবে কি করবে যেমন জাইদুন জরিবুন কি জাইদুন জরিবুন জায়েদ প্রকারী জুমলা ইসমিয়া তো এটার মাধ্যমে এই যে জরবটা শুধু জায়েদের জন্য কি হয়েছে হ্যাঁ যে জরবটা জায়েদ অতীত করেছে বা এখন করছে বা ভবিষ্যতে করবে এরকম কিছু কি না এখানে শুধু জরবটা জায়েদের জন্য সাব্যস্ত করা যায় হ্যাঁ যে এই জায়েদ হলো একজন প্রহারকারী প্রহারকারী আগে করেছে বা এখন করছে বা ভবিষ্যতে করবে এরকম কোনো কিছু আছে কথা বলে না বুঝতে পারো নাই তাহলে এখানে কি ফায়দা দিল জায়েদুন জরিবুন জুমলা ইসমিয়া কি ফায়দা দিচ্ছে যেখানে জরবটা জায়েদের সাথে কি আছে মিলেছে জরবটা জায়েদের সাথে মিলেছে মুসনাদ মুসনাদের সাথে মিলেছে শুধুমাত্র কি হয়েছে অন্য কোনো ফায়দা নাই কথা বুঝে গেছে তাহলে জুমলা ইসমিয়া প্রথমত কি ফায়দা দিবে এক নম্বরে সুবুত সুবুত মানে সুবুত কাকে বলা হয় মুসনাদটা মুসনাদের জন্য শুধু সাব্যস্ত হবে কি হবে হ্যাঁ যে জায়েদুন কায়িমুন কে জায়েদ দন্দমান তো এখন এই যে কিয়ামটা জায়েদের সাব্যস্ত হ্যাঁ যে কিয়ামটা জায়েদের সাথে সাব্যস্ত আছে এখন আগে হয়েছে না এখন হচ্ছে বা ভবিষ্যতে হবে এরকম কিছু আছে কি যে কিয়ামটা জায়েদের সাথে সাব্যস্ত হয়েছে বুঝেছে না এখন সাব্যস্ত হয়ে চিরস্থায়ী থেকে গেছে না দূর হয়েছে এরকম কিছু বোঝাচ্ছে কথা কয় না এরকম কিছু বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না শুধু সাব্যস্ত হয়েছে বোঝাচ্ছে ক্লিয়ার হ্যাঁ দুই নম্বর হলো দাওয়াম দুই নম্বর কি দাওয়াম মানে সব সময় থাকা খবরটা মুসনাদটা মুসনাদের সাথে সব সময় কি থাকবে মিলে থাকা বুঝাবে সব সময় কথা বুঝতে পারো নাই এটা দুই শর্তে কয় শর্তে কয় শর্তে কয় শর্তে দুই শর্তে এক নম্বর হলো কারিনা থাকবে কি থাকবে দুই নম্বর হলো এটা হলো জুমলা ইসমিয়া এর একটা কি আসবে খবর আসবে আর তোমরা খবর জানো যে খবর মুফরাদ হতে পারে জুমলা হতে পারে বুঝেছ না জুমলা হলে জুমলা ইসমিয়া হতে পারে ফেইলিয়া হতে পারে ফেইলিয়া হলে ফেলে মাজি হতে পারে মুজার হতে পারে গেছে না হ্যাঁ
মুবতাদার খবর কি, ভালো করে খেয়াল করো, খবরুল মুবতাদা, বুঝতে পারো নাই? এটা মুবতাদার খবর, মুবতাদার খবর, এটা কি মুফরাদ হতে পারে, বুঝতে পারো নাই? এরপরে জুমলা হতে পারে, জুমলা হলে আবার ইসমিয়া হতে পারে, বুঝতে পারো নাই? ফেলিয়াও হতে পারে না, পারে না? ফেলিয়া হলে আবার মাজি হবে অথবা মুজারে হবে, বুঝতে পারো নাই? কথা কয় না? হ্যাঁ, তো 2 নম্বর শর্ত, প্রথম শর্ত কি বললাম? কারিনা থাকবে। 2 নম্বর শর্ত, এর খবরটা জুমলা ফেলিয়া হতে পারবে না, কি পারবে না? জুমলা ফেলিয়া মানে এই যে ফেলে মাজি হোক মুজারে হোক, ফেলিয়া হতে পারবে না, কি হতে পারবে না? বুঝতে পারনি? 2 নম্বর শর্ত কি, এই জুমলা ইসমিয়া এর খবরে কোনো ফেল থাকে, মানে জুমলা ফেলিয়া হবে না, মানে ফেলে মাজি হোক আর মুজারে হোক, ফেল থাকতে পারবে না। তাহলে কি শর্ত দিবে? দাওয়াম। কি শর্ত দিবে? দাওয়াম। যেমন ধরো, আচ্ছা তাহলে প্রথম কারিনা কি, না প্রথমটা শর্ত কি, কারিনা থাকবে, বুঝেছে না? 2 নম্বরটা কি, আদামুল ফেল ফিল খবর, বুঝতে পারো নাই? 2 নম্বর কি, খবরের মধ্যে কি থাকবে না? ফেল থাকবে না, কথা কয় না? খবরের মধ্যে আদামু ফেলিন, কোনো ফেল থাকবে না, ফিল খবরে, কার মধ্যে? খবরের মধ্যে। আচ্ছা, যেমন ধরো উদাহরণ আমি বললাম কি, জাইদুন তবিলুন, জাইদুন তবিলুন, জায়েদ লম্বা, কি? জায়েদ লম্বা। তো এখন এই যে তবিলুন লম্বা, এই লম্বা গুণটা জায়েদের সাথে সবসময় থাকে না দূর হয়? আগেরটা দেখো, জাইদুন জরিবুন, জরব গুণটা জায়েদের সাথে সবসময় থাকে না কখনো দূর হয়? জায়েদকে সবসময় মারতেই থাকে, 24 ঘন্টা রাত দিন ঘুমাইলেও জন্ম থেকে মরা পর্যন্ত মারতে থাকে না, জরবটা দূর হয়? হ্যাঁ, কায়েমুন, এই কিয়ামটা জায়েদের সাথে সবসময় থাকে, জায়েদকে সবসময় দাঁড়িয়ে থাকে না ঘুমায় বসে থাকে, দূর হয় তো? হ্যাঁ, কিন্তু তবিলুন লম্বা গুণটা জায়েদের সাথে সবসময় থাকে না, থাকে না? জায়েদ লম্বা হয়ে যেতে হয়, সব রাত্রে লম্বা, দিনেও লম্বা থাকে, সকালেও লম্বা থাকে, বিকেলেও লম্বা থাকে, আজকেও লম্বা, কালকেও লম্বাই থাকবে, গতকালকেও লম্বা ছিল, আজকেও আছে, আগামীকালকেও থাকবে। তো লম্বা এই গুণটা জায়েদের সাথে সবসময় থাকে না, থাকে না? এটা হলো কারিনা। এটা একটা কি কারিনা, যেখানে কি শর্ত দিবে? দাওয়াম, মুসনাদের সাথে সবসময় মিলে থাকে। 2 নম্বরে এর খবরে ফেল আছে? ফেল নেই, আছে? তাহলে জুমলা ইসমিয়া কয়টা অর্থ দিল? 1 নম্বরে সুবুত মানে শুধু সাব্যস্ত করে দিবে, যেমন জাইদুন জরিবুন, জরবটা জায়েদের সাথে মিলেছে, জায়েদ প্রহারকারী। তো এখন প্রহারকারীটা কি জায়েদের সাথে সবসময় আছে না দূর হয়ে গেছে? এটা অতীত করেছে না এখন করেছে না ভবিষ্যতে করেছে, এরকম কিছু আছে কি এখানে? নাই, শুধু সাব্যস্ত করেছে জরব গুণটা জায়েদের সাথে আছে, কারণ আগে ছিল কি এখন আছে কি বুঝতে হবে, সবসময় এখন আছে কি এখন দূর হয়ে গেছে, এরকম কিছু বলা নাই, শুধু সাব্যস্ত করবে। কি করবে? 2 নম্বরে দাওয়াম। তো দাওয়ামি অর্থ দেওয়ার জন্য কয়টা শর্ত? হ্যাঁ, প্রথমটা কি, কারিনা থাকতে হবে। 2 নম্বরে আদামু ফেলিন ফিল খবর, খবরের মধ্যে কি থাকবে না? কোনো প্রকারের ফেল থাকতে পারবে না। ক্লিয়ার হলো? বুঝতে পারে না? যেমন কি আল ইলমু নাফিউন, কি আল ইলমু নাফিউন, এলেম উপকারী। উপকারী গুণটা এলেমের সাথে সবসময় থাকে না দূর হয়? এলেমটা সবসময় উপকার দেয় না, এলেম সবসময় কি করে? এলেম কখনো ক্ষতি করে না, এলেম মানুষের সাথে সবসময় থাকে, আর এলেম সবসময় উপকারও করে, এলেম দ্বারা কখনো ক্ষতি হয় না। তাহলে এটা কি বোঝাচ্ছে? কারিনা পাওয়া গেল না, গেল না? এবং এখানে ফেল আছে নাই, তাহলে কি শর্ত হবে? আল কলাম আল ইলমু নাফিউন, এলেম উপকারী মানে সবসময় উপকারী। কি শর্ত দিচ্ছে? দাওয়াম। ক্লিয়ার হলো না? কথা বলে না? ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, তাহলে জুমলা ইসমিয়া কয়টা অর্থ দিল? সুবুত আর দাওয়াম। দাম কয় শর্তে? কারিনা আর আদামো ফেলিন ফিল খবর, খবরের মধ্যে কি থাকবে না? ফেল থাকবে না। আর কারিনা কি থাকবে? কারিনা থাকবে। কথা কি বুঝতে পারলাম না ভাই? নাই? হ্যাঁ। আচ্ছা, এরপরে কি জুমলা
ফেলিয়া। জুমলা ফেলিয়া কি অর্থ দেয় নাকি? জুমলা ফেলিয়া হুদুসের অর্থ দেয়। কিসের অর্থ? জুমলা ফেলিয়া 1 নম্বর অর্থ দিবে তোমার হুদুসের। কিসের? বুঝে গেছে? 1 নম্বর কিসের অর্থ দেবে? হুদুস। কি হুদুস? হুদুস মানে কোনো কাজ তৎক্ষণাৎ হয়ে যাওয়া। হঠাৎ করে কাজটা হলো, এরপর আবার বন্ধ হয়ে গেল, শেষ হয়ে গেল, এটাকে বলা হয় কি? হুদুস। মানে ওই কাজটা যখন করে তার আগে কাজের কোনো অস্তিত্ব ছিল না, দিয়ে আবার কাজের অস্তিত্ব পেল, এবার আবার কোথায় হারিয়ে গেল। মানে হঠাৎ করে তৎক্ষণাৎ কোনো একটা কাজ হবে, দেবে কি? হারিয়ে যাবে। হুদুস হলো এমন একটা জিনিস, এদিকে খেয়াল করো, হুদুস হলো এমন একটা জিনিস যেটার অস্তিত্ব নাই, থাকে না, এরপর অস্তিত্ব লাভ করে, এরপর আবার হারিয়ে যায়, এটা হলো কি? হুদুস। ক্লিয়ার? যেমন ধরো জরাবা জাইদুন, জুমলা ফেলিয়া। এদিকে খেয়াল করো, জুমলা ফেলিয়া। জায়েদ মেরেছে। কি? জায়েদ মেরেছে। তো জায়েদ মেরেছে, অতীতের কথা বলছি। তো জায়েদ নির্দিষ্ট একটা সময়ে মেরেছে নাকি? যে সময় জায়েদ মারে তার আগে মারা কাজের কোনো অস্তিত্ব ছিল? জায়েদ মারা শুরু করলো, তখন মারা কাজের অস্তিত্ব লাভ করলো, এরপরে মারা বন্ধ, এখন মারা কাজ যারা আছে না, এলো হুদুস। তৎক্ষণাৎ হলো, আবার কি গেল? চলে গেল। কথাকে বুঝতে পারলাম? মনে করো গতকালকের কথা বলছি, গতকালকে সকাল 8টার সময় জায়েদ কী করেছে? মেরেছে। কটার সময়? 8টা। তো 8টা থেকে মারা শুরু করেছে 8টা 20 পর্যন্ত। কত পর্যন্ত? 20 মিনিট মেরেছে। এখন আমি বলছি জরাবা জায়েদুন, জায়েদ মেরেছে। কখনকার কথা বলছি? গতকালকের কথা। তো জায়েদ মেরেছে এটা কখন? গতকালকে 8টা থেকে 8টা 20 পর্যন্ত। তো যে 8টা থেকে 8টা 20 পর্যন্ত মারলো, তো 8টার আগে 7টার সময় বা 8টার আগে মারা কাজটা কোথায় ছিল? ছিল না। বা 8টা থেকে 20 পর্যন্ত মারলো, 20 মিনিটের পরে মারা কাজটা কোথায়? নাই। বুঝেছে না? তো কাজটা হলো, কিছুক্ষণ চললো, আবার কি? হারিয়ে গেল। এটা হলো কি? হুদুস। হুদুস মানে তৎক্ষণাৎ কাজটা হবে, আবার কোথায়? হারিয়ে যাবে। মাঝি মুজারে, যেমন কি ইয়াজরিবু জাইদুন, জায়েদ মারবে। জায়েদ কি? মারবে। মারবে মানে কাল পরশু যে কোনো একটা সময়ে মারবে নাকি? কি? মনে করো আমরকে বাইন্ধে রেখেছে, কালকে 8টার সময় মারবে। কখন মারবে? এখন জিয়াজরিবু জাইদুন আমরান, জায়েদ আমরকে মারবে। কখন? কালকে 8টার সময়। তো 8টা থেকে 20 মিনিট পর্যন্ত। তো 8টার সময় মারবে, তো 8টার আগে এখন পর্যন্ত, এখন থেকে আগামীকাল 8টা পর্যন্ত এখন মারা কাজটা আছে। আগামীকালকে যখন 8টার সময় মারা কাজটা শুরু করবে, তখন মারা কাজের অস্তিত্ব লাভ করবে। আবার 8টা 20 মিনিটে মারা বন্ধ, তখন আর আছে নাই। তাহলে কিসে ফায়দা দিচ্ছে? হুদুস। হুদুস মানে তৎক্ষণাৎ। কথা ক্লিয়ার হলো না? হলো না? কথা কই না? হ্যাঁ। 2 নম্বর ফায়দা দিবে ইস্তেমরার। কি? হ্যাঁ, ইস্তেমরার। কি? ইস্তেমরার। ইস্তেমরার মানে কোন একটা কাজ ধারাবাহিক, বারবার হওয়া, বারবার হওয়া। 2 নম্বর অর্থ কি বললাম? কি? ইস্তেমরার। ইস্তেমরার মানে ধারাবাহিকভাবে হওয়া। কোন একটা কাজ হলো, কিছুক্ষণ মারলে বন্ধ, আবার কিছুক্ষণ পর আবার হলো, আবার করে বন্ধ, আবার কিছুক্ষণ পর আবার করলো, আবার বন্ধ। যেমন আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি না, ফজরের সময় পড়েছি, দিয়ে আর করিনি, এখন বন্ধ না? এখন আছে নেই। আবার জোহরের সময় আবার করব, সালাত আদায় করব, আবার বন্ধ হয়ে যাবে। আবার আসরের সময় আবার করব, আবার বন্ধ হয়ে যাবে। আবার মাগরিবের সময় আবার সালাত আদায় করব, আবার বন্ধ হয়ে যাবে। আবার ইশারের সময় আবার সালাত আদায় করব, আবার বন্ধ হয়ে যাবে। এই যে কিছুক্ষণ পর পর কোনো একটা কাজ নিয়মিত চলতেই থাকা। বুঝতে পারে নাই? তো ইস্তেমরা কাকে বলা হয়? যে কোনো একটা কাজের অস্তিত্ব নাই, এর অস্তিত্ব লাভ করলো, চলে গেল, হারিয়ে গেল, আবার অস্তিত্ব লাভ করলো, আবার হারিয়ে গেল, আবার অস্তিত্ব লাভ করলো, আবার হারিয়ে গেল। মানে মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। বুঝেছেন? এটা হলো কি? ইস্তেমরার। কিস ফায়দা দিবে? ইস্তেমরার ফায়দা দেওয়ার জন্য 2 শর্ত। কয় শর্ত? হ্যাঁ, কয় শর্ত? প্রথমটা হলো কারিনা থাকবে। কি থাকবে? কি থাকবে? 2 নম্বর হলো আদামু ফেরিল মাজি। আদামু
আল ফেলুল মাজি কি ফেলে মাঝি হতে পারবে না, কি হতে পারবে না? ফেলে মাঝি হতে পারবে না। ফেলে মাঝি যদি হয় তাহলে ইস্তেমরার অর্থ দিতে হবে। তাহলে কোন ফেল হবে? ফেলে মুজারি হবে। ক্লিয়ার হলো? যেমন কিরাতুর রাশেদার মধ্যে তোমরা পড়েছো, আমি বললাম কি উসল্লি, মানে কি ইস্তেমরার। ইস্তেমরার হলো যেটা আমরা আদাত, কি বোঝায়? আদাত। আদাত মানে অভ্যাস, নিয়মিত একটা কাজ করি, এটা হলো ইস্তেমরার। কোনো একটা কাজ নিয়মিত করি, যেটা আদাত, আমাদের অভ্যাস। নিয়মিত খায়, নিয়মিত ঘুমায়, নিয়মিত নামাজ আদায় সালাত আদায় করি, পেয়েছে না? কথা কয় না? নিয়মিত পড়ালেখা করি, এগুলো আদাত বোঝায়, কি বোঝায়? এটাই হলো ইস্তেমরার। যেমন আমরা পড়ি, এই জন্য ফেল মুজারের অর্থ কয়টা হয়? তিনটে। একটা হলো হাল, আর একটা হলো মুস্তাকবির, আর একটা হলো আদাত, যেটা ইস্তেমরার। যেমন হালের অর্থ যদি করি উসল্লি, আমি সালাত আদায় করছি। উসল্লি, আমি সালাত আদায় করবো। উসল্লি, আমি সালাত আদায় করি। আদাতের অর্থ, ইস্তেমরারের অর্থ আমি সালাত আদায় করি, বুঝিস না? আকরাউ, পড়ছি। আকরাউ, পড়বো। আকরাউ, আমি পড়ি, কি আমি পড়ি। কথা পেয়েছে না? যেমন আকুলু, খাচ্ছি। আকুলু, খাবো। আকুলু, খাই। আকুলু, খাই। আক্তুবু, লিখছি। আক্তুবু, লিখবো। আক্তুবু, লেখি। লেখি মানে নিয়মিত লেখি, কোনো একটা কাজ কি নিয়মিত লেখি। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে জুমলা ফেইলিয়া কয় অর্থ দিবে? হুদুস আর ইস্তেমরার। তো ইস্তেমরার অর্থ দেওয়ার জন্য কি লাগবে? কারিনা লাগবে, আর ফেলে মাঝি হতে পারবে না। ক্লিয়ার? হ্যাঁ, যেমন বলে উসল্লি, সালাত আদায় করি, নিয়মিত করি। কেন? সালাত নিয়মিত ফরজ করা হয়েছে। ফজর, জোহর, এরপরে আসর, এরপরে মাগরিব, এশা, নিয়মিত ফরজ করা হয়েছে না? হ্যাঁ, এটা হলো একটা কারিনা, যে কাজটা কি নিয়মিত হচ্ছে। ক্লিয়ার হলো না? হলো না? আচ্ছা, তাহলে আমরা খবর দুই প্রকার, ইসমিয়া, ফেইলিয়া। জুমলা ইসমিয়া কী অর্থ দেয়, জুমলা ফেইলিয়া কী অর্থ দেয়, গেল তো? আচ্ছা, এখন আমরা আগরাজুল খবর, আল গরজু মিনাল খবর, এখন আমরা জানবো আল গরজু মিনাল খবর। লেখা হয়েছে এগুলো? হ্যাঁ, এখন হলো কি আল গরজু মিনাল, আল গরজ মিনাল খবর, মানে খবরের মাধ্যমে কি উদ্দেশ্য, খবর দেওয়ার মাধ্যমে কি উদ্দেশ্য। মনে করো তোমরা সব ভিতরে আছে এখানে, বুঝেছ না? এখন আমি বাইরে থেকে আসলাম, এসে তোমাদেরকে বলছি যে জরাবা জাইদুন আমরান ফিল খারিজ, জায়েদ আমর বাহিরে পরস্পরে কি করলো? মারামারি করলো, মারামারি করলো। এটা তোমাদেরকে এসে বলছি, তোমরা তো জানো না, জানো কি? জায়েদ আমর যে পরস্পরের বাইরে মারামারি করেছে, তোমরা জানো কি? জানো না। আমি বাইরে থেকে আসলাম, দেখে আসলাম, এই জন্য তোমাদেরকে বলছি। তো এটার মাধ্যমে আমি তোমাদের এটা বলার উদ্দেশ্য কি আমার? আমি তোমাদেরকে এসে বললাম যে জায়েদ আমর বাহিরে মারামারি করলো, এটা বলা দ্বারা কি উদ্দেশ্য? জায়েদ আমর মারামারি করেছে, এটা তোমাদেরকে জানানো না? হ্যাঁ, জারাবা জায়দুন আমরান ফিল খারিজ, এই জুমলার মধ্যে যে মাজমুন আছে, এই জুমলার মধ্যে যে কথাটা আছে, বক্তব্য আছে, এই বক্তব্যটা তোমাদেরকে জানানো না? কথা কয় না? এই বক্তব্যটা, এই কথাটা, এই তথ্যটা, এই খবরটা, সংবাদটা তোমাদেরকে জানাইলাম, তোমাদের একটা কি হলো? এলেম বৃদ্ধি হয়ে গেল, তোমাদের একটা উপকার হলো না? কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, মনে করো আল্লাহ না করুক তোমার আব্বা মারা গেছে, এখন আমি এসে বললাম তোমার আব্বু মারা গেছে। এখন এই তোমার আব্বু মারা গেছে এই কথাটা আমি এখানে এসে তোমাকে বললাম, তো এই কথা বলার উদ্দেশ্য কি? তোমার আব্বু মারা গেছে এই সংবাদটা তোমাকে দেওয়া না? এই সংবাদ তুমি জানছো না, এটা তোমাকে দিলাম যে তোমার কী করলাম? উপকার করলাম না? কথা কয় না? যে তোমার আব্বু মারা গেছে, মা তা আবুকা, এখানে যে জুমলার মধ্যে যে কথাটা বলা হচ্ছে, যে হুকুমটা আছে, যে কথাটা বলা হচ্ছে, এই কথাটা তোমাকে জানানো, এটাই তো উদ্দেশ্য নাকি? কথা বলে না? মনে করো ওই যে কি আল্লাহ রাসূল বলে গেছেন ভবিষ্যতে এরকম এরকম হবে, এরকম এরকম হবে, কিয়ামতের সময় এরকম এরকম হবে, এগুলো বলে গেছে না? তো এগুলো বলার দ্বারা উদ্দেশ্য কি? আমাদেরকে জানানো।
আমরা তো জানি না কি হবে না, আমি জানি কি, কিন্তু আল্লাহ সেগুলো বলে দিলেন, সংবাদ দিলেন, খবর দিলেন। কেন? আমাদেরকে জানানোর জন্য, ফায়দা দেওয়ার জন্য। বুঝতে পারে নাই? মনে করো যে টেলিভিশনে বা বিভিন্ন চ্যানেলে যে খবর পড়ে, কি পড়ে? খবর পড়ে না? এই যে খবরগুলো পড়ে, তো এই খবরগুলো দিচ্ছে দেশ বিদেশের কোথায় কি হয়েছে না হয়েছে, এই যে সংবাদগুলো পড়ছে আমাদের সামনে, আমরা শুনছি। এগুলো পড়ার দ্বারা তাদের উদ্দেশ্য কি? আমাদেরকে জানানো, যেটা আমরা জানি না, যেটা আমরা কি জানি না। এটা হলো ফায়দাতুল খবর, মানে খবরের ফায়দা দেওয়া। কি দেওয়া? মানে জুমলার মধ্যে, কার মধ্যে? জুমলার মধ্যে যে কথাটা আছে, মাজমুনের জুমলা যেটা, এটার ফায়দা দেওয়া কাকে? মুখাতাবকে। কাকে? কথা কয় না? হ্যাঁ, তাইলে খবর, আল গরজু মিনাল খবর, খবরের উদ্দেশ্য। তো খবরের প্রথম উদ্দেশ্য হলো কি? প্রথম 1 নম্বর উদ্দেশ্য হলো ফায়দাতুল খবর। কি ফায়দাতুল খবর? মানে খবরের কি দেওয়া? মুখাতাবকে উপকার দেওয়া। ফায়দাতুল খবর, খবরের একটা খবর দিয়ে তোমার উপকার করলাম না, এটা ফায়দাতুল খবর। খবরের ফায়দা দেওয়া কাকে? লিল মুখাতাব। কাকে? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, কাকে? লিল মুখাতাব। কাকে? মুখাতাবকে। এটা হলো ফায়দাতুল খবর। বুঝছো কি? এখন মনে করো আমি তোমাকে বললাম যে তোমরা হইলা 5 ভাই বোন। কি বললাম? তো এই যে তোমাকে বললাম, ভালো করে খেয়াল করো, তোমাকে আমি বললাম যে তোমরা 5 ভাই বোন। তো 5 ভাই বোন এটা বলার মাধ্যমেই তোমার কি ফায়দা করলাম? তোমরা যে 5 ভাই বোন এটা তোমরা জানো না? তোমরা জানো তো? তো এখানে কি তোমার কোনো উপকার হচ্ছে? হচ্ছে না। তো এটার মাধ্যমে এই যে কথাটা আমি তোমাকে বললাম, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা 5 ভাই বোন এটা আমি জানি। কথা কই না? তোমরা যে 5 ভাই বোন আমি বলছি না, এটা আমি জানি, এটা তোমাকে জানানো না? কথা বুঝতে পারো না? হ্যাঁ, আমি বললাম কি তুমি বিয়ে করোনি, এর মানে কি? তুমি বিয়ে করোনি এটা আমি, এটা তো তোমাকে জানাচ্ছি। তুমি যে বিয়ে করোনি এই বিষয়টা তুমি নিজে জানো না? তো ওটা কি এই ফায়দাতুল খবর হলো? খবরের ফায়দাটা হলো? হলো না। তো কি ফায়দাটা হলো? আমি মুতাকাল্লিম, আমি যে জানি এই বিষয়টা তোমাকে কি করা হলো? তুমি মনে করো বাইরে থেকে আসছো, এখানে ক্লাসে ভর্তি হয়েছো, এখন বিয়ে করে এসছো, এখন তুমি মনে করছো যে হুজুর জানে না, কি জানে না? কারণ আমি কোনোভাবে সংবাদ শুনেছি যে তুমি বিয়ে করেছো, এখন আমি তোমাকে এসে বললাম যে তুমি বিয়ে করেছো। তো এই তুমি বিয়ে করেছো মাধ্যমে আমি তোমাকে জানাচ্ছি যে তুমি বিয়ে করেছো, তুমি জানো না? তো এটা আমাদের, এটা বলার উদ্দেশ্য কি? আমি জানি এটা বলা না, তুমি বিয়ে করেছিলে তুমি তো নিজে জানবে না। তো এটা আমাদের উদ্দেশ্য কি তাহলে? আমি জানি এটা তোমাকে জানানো, কি বলে না? বুঝতে পারো নাই? আমি জানি এটা তোমাকে জানানো, এটা হলো লাজেমু ফায়দাতুল খবর। এটার নাম কি? বুঝে গেছে না? লাজেমু ফায়দাতুল খবর। কি লাজেমু ফায়দাতুল খবর? ফায়দাতুল খবরের লাজেম। বুঝতে পারলাম কি? কথা কয় না? এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো। আমি বললাম, বসে আছো, আমি বললাম কি যে বাহিরে জায়েদ আর আমর এরা মারামারি করলো। কি করলো? এটা তোমাকে যে বললাম, এটার মাধ্যমে কি ফায়দা হলো? সংবাদটা তোমাকে জানা হলো না? ফায়দাতুল খবর হলো। মানে ওই সংবাদটা জানতে না, ওটা তোমাকে জানালাম। এটা জানতে পারলে আবার সাথে সাথে ওই সংবাদটা আমি জানি এটাও তুমি জানতে পারলে না? কথা কয় না? দুটো একসাথে হচ্ছে, বুঝতে পারি? এখন মনে করো একজন খবর, যারা ওই যে টেলিভিশনের চ্যানেলে খবর পড়ছে, এখন খবর দিচ্ছে যেগুলো অজানা খবর তোমাকে দিচ্ছে না, তুমি জানছো না দেশে বিদেশে কী হচ্ছে, খবর দিচ্ছে। এখন ওই যে খবরগুলো দিচ্ছে ওই খবরগুলো তুমি জানতে পারছ, আর ওই খবরগুলো যে পড়ছে সেও যে ওই খবরগুলো জানে এটাও তুমি, কারণ ও যদি না জানে কেমনে বলছে, তো দুটি একসাথে হয়ে যাচ্ছে। কথা কয় না? বুঝতে পারো নাই? বুঝে যায়নি? আমি বললাম, ভালো করে খেয়াল করো, আমি বললাম যে মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। কী হয়েছে? মোড় থেকে আসলাম, আমি বললাম মোড়ে এই মাত্র কী হলো? অ্যাক্সিডেন্ট হলো। এটা এসে বললাম, তো এটার মাধ্যমে কি ফায়দা হলো? অ্যাক্সিডেন্ট হয়েছে এই কথাটা তোমার জানা হলো, এবং অ্যাক্সিডেন্ট হলো ওটা আমি জানি এটাও তুমি জেনে গেলে। তো যে বলছে সে জানবে না? দুটি একসাথে হচ্ছে না? হচ্ছে না? কিন্তু আমি বললাম যে তোমরা 5 ভাই বোন,
কয় ভাই বোন? তো এটার মাধ্যমে তোমরা 5 ভাই বোন এই কথাটা তোমাকে জানানো হচ্ছে, তুমি আগে থেকে জানো না, ওইটা হচ্ছে কি হচ্ছে না। তাহলে কোনটা হচ্ছে? ওইটা আমি জানি মুতাকাল্লিম, এটা তোমার জানা হচ্ছে, একটা হচ্ছে না, কথা কই না। তো মুতাকাল্লিম জানে, এটা মুখাতেব জানা, কে জানা? এটা ওই যখন কি করবে ফায়দার খবর দিবে তখন দুটো একসাথে হয়ে যায়। যখন আমি কোনো একটা সংবাদ তোমাকে দিব, ওই সংবাদের সঙ্গে সঙ্গে ওই সংবাদটা আমিও জানি, এটাও তোমার জানা হয়ে গেল না, তো ওটা দিলে অটোমেটিক এটা হয়ে যাবে। এই জন্য এটার নাম কি লাজিম ফায়দাতুল খবর। কারণ ফায়দাতুল খবর যখন দিবে, কোনো সংবাদ যখন সংবাদ তোমাকে দিবে, ওর সাথে সাথে লাজিম ফায়দাতুল খবর এটাও কি হয়ে যায়, মুতাকাল্লিম জানে, এই বিষয়টাও মুখাতাব জেনে যায়। কিন্তু কখনো কখনো ওই জুমলার ভিতরে যে সংবাদ, ওটা মুখাতাবের আগে থেকে জানা থাকে, কি থাকে, আগে থেকেই জানা থাকে। মুতাকাল্লিম জানে এই বিষয়টা শুধু কি করতে পারে, মুখাতাব জানতে পারে। কথা বুঝতে পারো নাই? তাহলে আল গরজ মিনাল খবর, খবরের উদ্দেশ্য কয়টা হলো? ফায়দাতুল খবর, এটা কি? হ্যাঁ। তো যদি মুখাতাব সংবাদটা আগের থেকে না জানে তাহলে কি হবে? ফায়দাতুল খবরও হবে, লাজিম ফায়দাতুল খবরও হবে। আর যদি আগের থেকে জেনে থাকে, মুখাতাব সংবাদ সম্পর্কে আগের থেকে জানে, তাহলে কোনটা হবে? লাজিম ফায়দাতুল খবর। মুতাকাল্লিম জানে, এটা সে জানতে পারবে, যে বলছে সে জানে, এটা মুখাতাব জানতে পারবে। কথা বুঝতে পারলাম না? ভালো খেয়াল করো। মুখাতাব যে মুখাতাবকে আমি যে কথাটা বলছি, সংবাদ দিচ্ছি, এই সংবাদ সম্পর্কে সে আগে তো কি জানা না থাকে, কি না থাকে, আগে থেকে জানে না, তাইলে কোনটা হবে? দুটাই হবে। ফায়দাতুল খবর, ওই খবরের ফায়দা দেওয়া হবে, আবার লাজিম ফায়দাতুল খবর মুতাকাল্লিম জানে, এটাও তাকে বলা, দুটো একসাথে হয়ে যাবে না? হ্যাঁ। আবার মনে করে যে সংবাদটা দিচ্ছি এটা আগে থেকে জানে, আমি বললাম তোমরা 5 ভাই বোন, এটা আগে থেকে জানে না, তাহলে এখানে কোনটা হবে? শুধু লাজিম ফায়দাতুল খবর। কথা ক্লিয়ার হলো না, হলো না? বুঝো নাই? হ্যাঁ। তাহলে আল গরজ মিনাল খবর, খবরের উদ্দেশ্য কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে, আবার বলো 1 নম্বরে, 1 নম্বরে, আবার বলো 2 নম্বরে, 2 নম্বরে। কথা ক্লিয়ার? ফায়দাতুল খবর আর লাজিম ফায়দাতুল। তাহলে ফায়দাতুল খবর কাকে বলা হয়? কালামের ভিতরের সংবাদটি মুখাতাবকে জানানো, এটা হলো কি? হ্যাঁ। আর লাজিম ফায়দাতুল খবর মানে লাজিম ফায়দাতুল কাকে বলা হলো? ওই কালামের ভিতরের সংবাদটি মুতাকাল্লিম জানে, এটা জানানো, মুতাকাল্লিম জানে, এটা জানো। তো যখন ফায়দাতুল খবর হবে তখন মুতাকাল্লিমে জানা থাকবে না, আজ মুতাকাল্লিম আগে থেকে জানা থাকে, তখন শুধু কোনটা হবে? লাজিম ফায়দাতুল খবর হবে। কথা ক্লিয়ার? এই যে খবর দেওয়ার গার্জ মূল উদ্দেশ্য হলো এই দুইটা, জুমলা ইসমিয়া হোক আর ফেলিয়া হোক। কোনো একটা যে কথা বলছি, একটা খবর দিচ্ছি, এর মাধ্যমে উদ্দেশ্য কয়টা? ফায়দাতুল খবর। যে কথা বলছি, যে জুমলা বলছি, এই জুমলার মধ্যে যে সংবাদ আছে, এই সংবাদটা তোমাকে জানানো, এটা, অথবা এই সংবাদটা আমি জানি মুতাকাল্লিম, সেটা তোমাকে জানানো, এই দুইটাই মাত্র। ক্লিয়ার হলো? তাহলে গরজ মিনাল খবর কয়টা হলো? ফায়দাতুল খবর আর লাজিম ফায়দাতুল খবর। আচ্ছা, তখন এই যে গরজ মিনাল খবর, এইগুলো হলো উদ্দেশ্য, খবর দেওয়ার কি উদ্দেশ্য। তো এগুলো উদ্দেশ্য হলো হাকিকি, কি এলা বুঝে গেছে না? হাকিকি উদ্দেশ্য, কি উদ্দেশ্য? আর এই উদ্দেশ্য বাদ দিয়ে আরো যত উদ্দেশ্য আছে সব হলো মাজাজি, সব কি বুঝে গেছে না? সব কি মাজাজি। তাহলে খবরের উদ্দেশ্য কয়টা হলো? দুইটা। কয়টা হলো? 1 নম্বরে হাকিকি, 2 নম্বরে মাজাজি। খবরের উদ্দেশ্য কয়টা হলো? হাকিকি, মাজাজ। তো হাকিকি কোনটা? এই দুইটা, যেন ফায়দাতুল খবর হবে, লাজিম ফায়দাতুল খবর, এগুলো হাকিকি উদ্দেশ্য। আর এই দুইটা যেখানে হবে না সেগুলো সব কি মাজাজি উদ্দেশ্য। কি উদ্দেশ্য? মাজাজি উদ্দেশ্য। কথা বুঝতে পারে নাই? কি উদ্দেশ্য? যেমন ধরো মারিয়ম আলাইহিস সালামের মা কে আল্লাহর কাছে দোয়া করছিলেন একটা সন্তানের জন্য, যেটাকে কি করবে? বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে, দোয়া করছিলেন না? কিন্তু আল্লাহ দিয়েছেন কাকে? মারিয়ম আলাইহিস সালামকে। কাকে? মারিয়ম আলাইহিস সালামকে, একজন মেয়ে না দিয়েছে। তখন মারিয়ম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বলছিলেন,
রব্বি কি বলছে রব্বি ইন্নি ওয়াজাতুহা উনসা কি ওয়াজাতুহা কথা বুঝতে পারো নাই রব্বি ইন্নি ওয়াজাতুহা উনসা রব্বি আমার রব ইন্নি নিশ্চয় আমি ওয়াজাতুহা তাকে প্রসব করেছি জন্ম দিয়েছি উনসা এটা কি মেয়ে জন্ম দিয়েছি কি জন্ম দিয়েছি তাই যে ওয়াজাতুহা উনসা ওয়াজাতুহা ইন্নি ওয়াজাতুহা উনসা খবর না হিংসা খবর না হিংসা ইন্নি ওয়াজাতুহা উনসা খবর না হিংসা খবর খবর না খবর আচ্ছা তো এখন এই যে খবর দিয়েছে ইন্নি ওয়াজাতুহা উনসা কাকে বলছে আল্লাহকে বলছে তো সে মানে মা তিনি একটা সন্তান কন্যা সন্তান জন্ম দিয়েছে এটা আল্লাহ জানে না কথা কেন জানে তো আল্লাহর জ্ঞানের বাইরে কিছু আছে তাহলে ফায়দা তো খবর হচ্ছে হচ্ছে হ্যাঁ এখন কন্যা সন্তান জন্ম দিয়েছে কে তার মা মারিয়াম সালামের মা আর মারিয়াম সালামের মা কন্যা সন্তান জন্ম দিয়েছেন এটাও তো আল্লাহ জানে না কথা কেন মারিয়াম সালামের মা কন্যা সন্তান জন্ম দিয়েছে এটাও আল্লাহ জানে এবং এটা যে তার মা নিজেও জানে এটাও আল্লাহ জানে কথা বুঝতে পারে না ইনি কি বলছেন ওয়াজাতুহা উনসা আমি প্রসব করেছি কি একটা মেয়ে তো তিনি মেয়ে প্রসব করেছেন এটা আল্লাহ জানে না এটা আল্লাহকে বলছেন অথচ তা আল্লাহ কোনো আল্লাহকে ফায়দা দিচ্ছে কি তাহলে ফায়দার খবর হলো আবার তিনি যে একজন একটা মেয়ে প্রসব করেছেন এটা তিনি নিজে জানেন এটাও তো আল্লাহ জানে এটাও কথা কয় না এটা বলছেন কাকে মায়ের ছাড়া মা কাকে বলছেন আল্লাহকে বলছেন কি বলছেন ওয়াজাতুহা উনসা আমি একটা মেয়ের জন্ম দিয়েছি তো মেয়ের জন্ম দিয়েছি আল্লাহ জানে না ফায়দার খবর হলো মেয়ের জন্ম দিয়েছি এটা মারিয়াম সালাম মা জানে এটাও তো আল্লাহ জানে যে লাজে ফায়দার খবর হলো কোনটাই হচ্ছে না এর মানে তাহলে কী হলো গারজে মাজাজি তো কিসের জন্য বলছেন নিজের একটু নৈরাস্যতা প্রকাশ করছে নিরাশ হয়ে গিয়েছেন কে গেছেন হতাশ যে আল্লাহ আমি তো একটা কি মেয়ে সন্তান জন্ম দিয়েছি ছেলে সন্তান হলে কী করতাম বাইতুল মুকাদ্দাসে খাদেম বানাতাম এটা মেয়ে হয়ে গেলো বুঝেছে না নিজের নিরাশতা কী করছে প্রকাশ করছে বুঝতে পারো নাই দেখে এখানে উদ্দেশ্য কী হলো নৈরাস্যতা প্রকাশ করা এখানে উদ্দেশ্য কি নৈরাস্যতা প্রকাশ করা এটা হলো গারজে মাজাজি মনে করো দুইজন মিলে হাঁটছো কী করছো দুজন মিলে হেঁটে যাচ্ছ তেমন হাঁটতে হাঁটতে একজন আছে ও একটা খালে বা একটা কি ঢিপে হোঁচট খেয়ে পড়ে গেছে কে হয়েছে হোঁচট খেয়ে পড়ে গেছে এখন তুমি তাকে বলছো আশামসু তালিআতুন কি বলছো আশামসু তালিআতুন সূর্য তো উঠে আছে তুমি হোঁচট খাচ্ছ কেন কি বলছো কে আশামসু তালিআতুন আশামসু সূর্য তো উঠেই আছে তা আশামসু তালিআতুন তাকে বলছো এটা খবর না হিংসা খবর তো খবরে হাকে কি কি উদ্দেশ্য প্রথমটা কি ফায়দার খবর সূর্য যে উঠে আছে যাকে বলছো জানে না সূর্য যে উঠে আছে তুমি বলছো তো সূর্য উঠে আছে তুমি নিজে জানো এটাও ও জানে তাইলে গার্জে হাকিকির দুটা কোনো একটা হলো না তাইলে এটা গার্জে মাজাজি তো এখানে কি হলো ধমক কি হলো এখানে তোমার ধমক দেওয়া উদ্দেশ্য কী দেওয়া উদ্দেশ্য যে আশামসু তালিআতুন সূর্য তো উঠে আছে এর মাধ্যমে তুমি কী করছো ধমক দিচ্ছ তাকে হোঁচট খেয়ে পড়ছো মানে সূর্য তো উঠে আছে কথা বুঝতে পারো নাই কে মনে করো তুমি একটা কোনো প্রতিযোগিতায় কী হয়েছো ফার্স্ট হয়েছো কী হয়েছো বিজয় হয়েছো এখন সবার সামনে তুমি কি দিয়েছো সবার সামনে তোমাকে পুরস্কার দেওয়া হলো কী দেওয়া হলো এখন পুরস্কার পাওয়ার পরে তুমি বলছো কি যে আখাযতু জাই জাতা আত্তাকাদ্দুম কি আত্তাকাদ্দুম বুঝেছ না মানে ফার্স্ট পুরস্কার পেয়েছি আখাযতু আমি নিয়েছি জাই জাতা আত্তাকাদ্দুম মানে কি ফার্স্ট পুরস্কার আমি নিয়েছি যে বলতেছো কাকে বলছো আশেপাশে যারা আছে ওরা দেখছে না তুমি যে পুরস্কার নিয়েছো এটা আশেপাশে ওরা জানছে না ফায়দা খবর হলো এবং তুমি পুরস্কার পেয়েছো তুমি এটাও তো ওরা জানছে কোনো ফায়দা হলো তো এটা কেন বলছো আনন্দ আমি পুরস্কার পেয়ে গেছি বলে না তো পুরস্কার পেয়ে গেছি বলে আনন্দ প্রকাশ করছো এটা তোমার উদ্দেশ্য কি আনন্দ প্রকাশ করা কথা ক্লিয়ার হলো না হয়নি এখনো
আচ্ছা, এই ধরনের গারজে মাজাজি এগুলো অনেক আছে, কয়েকটা উদাহরণ দিলাম, অনেকগুলো আছে। এগুলো যখন যেটা আসবে কিতাবে অনেকগুলো, মনে করুন অনেকগুলো 10-12টা দিবে, এছাড়াও আরও অনেকগুলো খুঁজে খুঁজে বের করে নিতে হবে, বাক্য দেখে, অবস্থা দেখে, কোনটা কেন বলা হচ্ছে এগুলো দেখে মাজাজি হাকিকি না মাজাজি গারজে মাজাজি বুঝে নিতে হবে। কথা বুঝতে পারলাম? আর মূল কথা হলো গারজে হাকিকি মাত্র দুইটা, কয়টা? এই দুটা বাদ দিয়ে বাকি যত উদ্দেশ্য আছে সবগুলো কি গারজে মাজাজি। ক্লিয়ার হলো? হ্যাঁ, এই দুইটা মনে রাখো তাইলে হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম আল গারজু মিনাল খবর, খবরের উদ্দেশ্য। এর আগে কি দেখলাম? খবর দুই প্রকার, ইসমিয়া ফেইলিয়া। ইসমিয়া কী অর্থ দেয় আর ফেইলিয়া কী অর্থ দেয়। আজকের মতো এই পর্যন্ত নাকি? আগামীকালকে দেখবো এই খবর আবার দুই প্রকার আছে, তাকে যুক্ত হওয়া আর তাকে মুক্ত হওয়া ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।